আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেগম খালেদা জিয়া লন্ডনে এসে চিকিৎসা নিয়ে এখন তিনি হাঁটতে পারছেন বলে জানিয়েছেন ওনার ব্যক্তিগত ডাক্তার, যিনি ওনার সফর সঙ্গী হয়ে লন্ডনে এসেছেন। ইনকিলাব পত্রিকাতে নিউজটা করেছে, আমি নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি। লন্ডনের দে ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জেড এম জাহিদ হোসেন। প্রিয় দর্শক, এটা খুশির সংবাদ। বিএনপি রাজনীতিতে যারা জড়িত এবং যারা বিএনপি রাজনীতি না করলেও বাংলাদেশের রাজনীতিতে যারা দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানেন, যখন শেখ হাসিনার সাথে তুলনা করা হয় তখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে সকলেরই একটা ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা এবং মায়ের মতন একটা, আমরা যে এরকম বলে থাকি ভক্তি আসে, মায়ের মতন একটা বিষয় বেগম খালেদা জিয়ার বেলা আসে, যেটা ডাইনি হাসিনার বেলা মানুষের আসে না। তাই বেগম খালেদা জিয়ার উপরে যে কোনো দল মতের মানুষেরই একটা নিরঙ্কুশ সমর্থন রয়েছে মনের দিক থেকে। এখানে লিখেছে, রবিবার 12ই জানুয়ারি বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদেরকে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতির কথা বলতেছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফর সঙ্গী এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। বর্তমান সময়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি উন্নত চিকিৎসা পেয়ে এখন তিনি আগের চাইতে ভালো এবং নিজে নিজে হাঁটা চলাও করেছেন। তিনি আরো জানিয়েছেন, রবিবার অধ্যাপক ডক্টর প্লাস্টিক কেনেডি খালেদা জিয়াকে দেখে গেছেন। এই বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে লন্ডনের দে ক্লিনিকে তার চিকিৎসা চলছে। লন্ডনের একজন বিশেষজ্ঞ ডাক্তার, যিনি কেনেডি নামে পরিচিত, তার অধীনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি এই বিষয়ে বেশ পারদর্শী, এই জন্য একটি প্রাইভেট ছোট হাসপাতালে খালেদা জিয়াকে রাখা হয়েছে, যেখানে উনি খুব ভালো চিকিৎসা পাচ্ছেন। প্রাইভেট হসপিটাল এমনিতেই পৃথিবীর যে কোনো দেশেই আপনি নাম শুনলে বুঝতে পারবেন যে প্রাইভেট হসপিটাল মানি হলো এখানে ব্যক্তিগতভাবে আপনাকে যতটুকু তারা চিকিৎসা সেবার সাথে সব ধরনের মানসম্মত কাজগুলা করার জন্য চেষ্টা করে থাকেন। তিনি আরো জানান যে গতকালের চেয়ে তার অবস্থা স্টেবল ছিল। অন্যান্য দিনের মতো রবিবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। আমরা দেখেছি যে দেখতে এসেছেন মায়ের জন্য, ছেলে রান্না করে নিজ হাতে জনাব তারেক রহমান খাবার নিয়ে আসছেন মায়ের জন্য। নেতাকর্মীরা পাশে ছিলেন, তারা চেষ্টা করেছেন ওনার হাত থেকে খাবারটা নিতে, কিন্তু তারেক রহমান সাহেব নিজেই ওনার ওয়াইফকে নিয়ে রান্না করে বাসা থেকে মায়ের জন্য খাবার নিয়ে এসেছেন হাসপাতালে। এটা একেবারেই একটা হৃদয়ের বিষয়, কারণ মা আর ছেলের দেখা হয়েছে প্রায় 7 বছর পরে। স্বৈরাচার শেখ হাসিনা তাদেরকে একসাথে হওয়ার সুযোগ দেন নাই। এরই মাঝে জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাই আরাফাত রহমান কুকু এন্তেকাল করেছে। তার নামাজের জানাজায় অংশগ্রহণ করতে উনি যেতে পারেন নাই। লন্ডনে আলতাফ আলী পার্কের নামাজের জানাজায়, গায়েবানা নামাজের জানাজায় উনি অংশগ্রহণ করেছিলেন। এখানে লিখেছে, প্রিয় দর্শক, ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় যুক্তরাজ্য বিএনপির সব ইউনিটকে স্ব এলাকার মসজিদে দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। ইংল্যান্ডের সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং জনাব কাইসার আহমেদ যেহেতু ঘোষণা দিয়েছেন, আমরা জানি যে ইংল্যান্ডের প্রত্যেকটা মসজিদ এলাকাতেই বিএনপির নেতাকর্মীরা বসবাস করেন, বাংলাদেশের মুসলমানরা বসবাস করেন। তাই সব কটা মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে। দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।